ব্রাজিল বনাম নরওয়ে রাউন্ড অফ ১৬ ম্যাচের সময়সূচি এবং হেড টু হেড রেকর্ড দেখুন। জাপানের বিপক্ষে ব্রাজিলের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। ১৯তম মিনিটে পিছিয়ে পড়ো ২-১ ব্যবধানে জয় শেষ ১৬তে পৌঁছে গেছে সেলেসাওরা। প্রতিপক্ষ কে হবে তা জানার অপেক্ষায় ছিল সেলেসাওরা। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে চূড়ান্ত হলো তাদের সামনে কে। শেষ ১৬ লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হচ্ছে নরওয়ের বিপক্ষে। গতকাল বাংলাদেশ সময় রাত ১১টায় নরওয়ে ও আইভরি কোস্ট ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়। সেখানে নরওয়ে ২-১ ব্যবধানে আইভরি কোস্টকে হারায়। এবার দেখুন ব্রাজিল ও নরওয়ের হেড টু হেড রেকর্ড। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ৪ ম্যাচে এই ইউরোপিয়ান দলকে একবারও হারাতে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচে হার ও দুটি ম্যাচ ড্র। ১৯৯৮ সালে বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল নরওয়ের কাছে। বিপত ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন। ব্রাজিলের বিপক্ষে নরওয়ে বিশ্বকাপে জেতার পাশাপাশি ব্রাজিলকে আরেকবার হারিয়েছে প্রীতি ম্যাচে। অন্য দুটি ম্যাচ ড্র হয়েছে, তাও প্রীতি ম্যাচ। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। নরওয়ে আরেকটি জয় পায় ১৯৯৭ সালের ৩০ মে। ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল তখন। এবং শেষবার তারা মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে। ম্যাচটি তখন ১-১ গোলে ড্র হয়েছিল। সংবাদপত্র বিজি উল্লেখ করেছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়েজিয়ান ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন করবে। তারা বলছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের একটি নকআউট ম্যাচে বিশ্বকাপ ইতিহাসের সেরা দুই দলের মুখোমুখি হবে নরওয়ে। ব্রাজিল ও নরওয়ের দ্বৈরতার কথা নতুন করে স্মরণ করে দিয়েছে ডার্ক ব্লাডেড। তারা বলছে, নরওয়ে একমাত্র দল যাদেরকে ফুটবলে কখনো হারাতে পারেনি ব্রাজিল। ৪ ম্যাচে মুখোমুখি হয়ে দুটি ড্র আর দুটি ম্যাচে নরওয়ের জয়। প্রকাশনটি বলেছে, ব্রাজিলিয়ানরা বেশ কিছুদিন ধরে এই পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছে। অন্যদিকে নরওয়ে এখন প্লে অফের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে তাদের প্রথম স্থানটি দখল করতে চাইছে। এবার দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ রাউন্ড অফ ১৬ এই বিগ হাই ভোল্টেজ ম্যাচটির সময়সূচি। ম্যাচটি শুরু হবে সোমবার জুলাইয়ের ৬ তারিখ বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। অর্থাৎ রবিবার রাত ২টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচের ভেন্যু নিউ ইয়র্ক, নিউ জার্সি, ইস্ট রাদারফোর্ড। এবার বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচের আগে লুকাস পাকেতাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল। জাপানের বিপক্ষে হাফ টাইমে মাঠ ছাড়া এই মিডফিল্ডারের মঙ্গলবার স্ক্যান করানো হয়, আর তাতে তার বা উরুর পেছনে পেশিতে চোট নিশ্চিত হওয়া গেছে। শেষ ১৬ ম্যাচের আগে পাকেতার খেলা হচ্ছে না। কতদিনের জন্য সাইডলাইনে তিনি থাকবেন তাও নিশ্চিত করতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তাকে দ্রুত সুস্থ করে মাঠে ফেরানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাই নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই মিডফিল্ডারকে পাওয়া যাবে না রাউন্ড অফ ১৬ ম্যাচে।